বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? রমজানুল মুবারকবাদ। আজকে চতুর্থ রমজান, 5-3-2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমাদের সাথে সরাসরি অফিসে এসে দেখা করে আপনারা মেম্বার হয়ে কাজ শুরু করে দিতে পারেন, বা আপনারা অনলাইনেও আমরা সেবা প্রদান করে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আসলে রমজান মাস অনেক অনেক রহমত বরকতের মাস। আমি বলবো, যারা রমজান মাসে যত বেশি ভালো কাজ করা যায়, এটা ডবল সোয়াব পাওয়া যায়। তো এই মুহূর্তে আসলে আমি বেশ কিছু সিটিজেন পাত্রীদের জন্য আমার পাত্র আহ্বান করছি। এইমাত্র আমার এক বোন ফোন দিল, উনি সচিব, ওনার হাজবেন্ডও সচিব ছিলেন। ওনার মেয়ে খুবই সুন্দরী, আমেরিকার সিটিজেন, প্লাস ওখানে বাড়ি টাড়ি করছে, মেয়ের বয়স হয়ে গেছে 35-এর মতো। উনি এখন যেটা বললো যে আপা, আমার মেয়ের জাস্ট একটা ওখানে নাকি একটা সিস্টেম আছে, শুধু লিখিত হতে হয়, আর রেস্টি না, জাস্ট একটা লিখিত নিয়ে ওদের দুইজনের সম্পর্ক হয়েছিল। মেয়ে খুবই সুন্দরী এবং এবং খুবই মেধাবী মেয়ে। তো ওই একটু সমস্যা হয়ে গেছে। ছেলেটা তারা মানে ওই দেশেরই ছিল, কিন্তু সে একটু অ্যাবনর্মাল ছিল। তারপরে তখন দুইজন যখন ওরা মানে হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্ক, সেটা এক সেকেন্ডের জন্য হয় নাই, বাট ওরা দেখা সাক্ষাৎ হওয়ার পরে ছেলেটা মনে হলো যে তারা একটু ডিস্টার্ব করে, ওরা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে ওই অনুষ্ঠানেই নাকি এটা না হয়ে গেছে। তারপর আপা বললো যে দেখেন, আমি আমার দায়িত্বে থেকে, আমার যেহেতু একটা লিখিত হয়ে গেছে, সম্পর্ক না হোক, বাস এটা আমি জানালাম। তো মেয়ে কিন্তু অনেক সুন্দর, ওখানে অনেক বড় চাকরি করে। তো আমার অনেক ভাইরা আছে আমেরিকাতে, তারা যদি মনে করে যে একটু মেনে নিবে, তাহলে কিন্তু অনেক ভালো একটা মেয়ে পাওয়া যায়। তো আমি আহ্বান করছি। আরেকটা ভাই, ওনার মেয়ে এখন দেশে আসছে, আমেরিকার সিটিজেন, ওর ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 3। ও এখন দেশে আসছে, ইমার্জেন্সি, দেশে হোক বিদেশে হোক, ভালো একটা ছেলে চায়। আরেকটা বোন, ও আমেরিকার সিটিজেন, ওর ডেট অফ বার্থ 2002। ওর বাবা অনেক বড় ডাক্তার, মেয়ে ওখানে হেলথের উপরে লেখাপড়া করতেছে, অনেক মার্জিত, ভদ্র, নামাজি। তো ওর জন্য একটা আমেরিকা থাকাই ফার্স্ট চয়েস, সেকেন্ড যদি দেশে। আরেক ভাই, উনিও বুয়েটের ইঞ্জিনিয়ার, ওনার মেয়ে ইঞ্জিনিয়ার, অল থ্রু ফার্স্ট ক্লাস, এবং অনেক মেধাবী, স্কলারশিপ নিয়ে মাত্র গেল আমেরিকাতে। ও 2000 সালে ডেট অফ বার্থ, 5 ফিট 4 লম্বা। মেয়েটা আমি দেখছি, এখনো আমেরিকাতে আছে। ওর বাবা বললো যে মেয়ে মনে হয় আসবে, এখন ওরা এখন দ্রুত একটা ভালো একটা ছেলে চাচ্ছে, পিএইচডির, অথবা পিএইচডি করবে। এই মেন্টালিটি যদি বাংলাদেশেরও ছেলে হয়, তাহলে উনি নিবে। আরেকটা বোন, ওরা হচ্ছে সপরিবারই কানাডার সিটিজেন, কানাডাতে ওনার 2 মেয়ের দায়িত্ব দিয়েছে। এক মেয়ে হচ্ছে 2002-এ, আরেক মেয়ে হচ্ছে 2004-এ। ওরা ওখানে অনেক বড় চাকরি করে, বাবা মাও খুব ভালো পজিশন, ছেলেও সেরকমই চায় কানাডাতে থাকা, ভালো ফ্যামিলির। তো সিটিজেন কিন্তু বেশ কিছু ভালো ভালো মেয়ে আসতেছে। আমার অনেক ভাইরা আছে যারা কিনা এরকম পাত্রী খুঁজছে, আমার ভাই ও বোনদের, তাদের সন্তানদের জন্য, তাদের ছেলেদের জন্য। আমার মনে হয় আপনারা যদি আমাদের কাছে আসেন, আপনাদের আমি এটা অন্তত আমি গ্যারান্টি দিতে পারি যে আমি আমার সততা, মেধা দিয়েই আমি আপনাদের কাজ করি, এবং যেটা ভালো আমি সেটা সবসময় বলবো। আমি প্রত্যেককে একটা কথাই বলে যাই যে আমি আমার লাইফে যেটা বেস্ট, মানে আমার কাছে যেই মেয়েটা সবচেয়ে বেস্ট মেয়েটা, সেটাই আমি আপনাদেরকে ডিসপ্লে করি, এবং প্রত্যেকটাই এ ক্লাস। এখন তারা আসলে তাদের ফ্যামিলি বন্ডিং বলেন, তাদের আল্লাহর ভয়, তারা যেমন মানে কোনো বাহির গোয়িং না, মেধা তাদের
এক একটা মেয়ে, প্রত্যেকটা মেয়ে স্কলারশিপ, প্রত্যেকটা মেয়ে তাদের মানে লেখাপড়া ছাড়া তাদের আর জীবন অন্য কোনো কিছু না, এরকম মেধাবী। তারা কিন্তু আবার যখন সংসার করে, তারা তাদের বাচ্চা সংসার নিয়ে তারা জীবন মানে পার করে দেয়, তাদের এই মেধা কিন্তু সেই সন্তানরা পায়। তাই আমার ভাইরা অনেকেই বুঝে না, শুধু বলে গরিবের মেয়ে হোক, সুন্দরী হোক, না সবকিছুই লাগবে জীবনে, এটা কেন বুঝে না। আমি একটু অবাকই হই। তো যাক, সবসময় মনে করতে হবে আমার নিজের সন্তানের জন্য যেটা ভালো, পরের জন্য সেটা ভালো। আমি সবসময় সেটাই চিন্তা করি। প্লিজ আপনারা যারা বিদেশে আছেন, আমেরিকা কানাডাতে ছেলেরা তারা দেশে বিয়ে করতে আসে, বাস ঠিক আছে করেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনাদের সমস্যা হয়ে যায়, তখন কিন্তু আবার আমাদের কাছে ওই ছেলেগুলি আসে। যত ছেলে কোয়ালিফাইড পাই, এই ছেলেগুলি অবিবাহিত অবস্থায় আমাদের কাছে আসলে তারাই জয়ী হয়, কিন্তু যারা না আসে তারা মানে সমস্যায় পড়ে তখন আমাদের কাছে আসে। তাই আগে থাকতেই আপনারা একটু ভালো ভালো জায়গায় আপনারা বায়োডাটার ছবি দিবেন, অভিজ্ঞতা নিবেন। সে এই বিয়েটা কিন্তু একটা এমন একটা মাধ্যম, এখানে কিন্তু একবার ঠকে গেলে আপনি একটা মেয়ের দ্বারা কিন্তু একটা পরিবার পরিচালিত হয়। ছেলেরা তো আর্ন করে, তারা কিন্তু এত কিছু বোঝে না, কিন্তু একটা মেয়ে পরিবারে যদি সে মানে মেন্টালিটি এবং তার যদি চিন্তা থাকে, পুরো পরিবারটা কিন্তু তার উপরই নির্ভর করে। তাই এই জিনিসগুলি আমার ছেলে পক্ষরা যারা আছেন আপনারা, আমি আমার সততা দিয়ে, আমি 100% সততা নিয়ে আপনাদেরকে বলি। আমি কখনো বাড়ায়া কোনো কিছু বলবো না যে এই ভালো বলে দিলাম, পরে আসলে ভিতরে অন্য কিছু, তখন সেটার কিন্তু বদদোয়াটা আমিই পাবো। তো আমি সেটা কখনই করি না। আমি সবসময় চেষ্টা করি মানুষের জন্য যেটা ভালো সেটা বলার জন্য। তো অনেক বেটার কিছু মেয়ে আছে, আপনারা বিয়ে অনেক লেখাপড়ায় ইনভেস্ট করেন, চাকরিতে ইনভেস্ট করেন, ব্যবসায়ীতে ইনভেস্ট করেন, বাট বিয়ের ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্টটা খুবই আমাদের মতো সামান্য যারা মিডিয়া, তাদেরকে একটু সামান্য কিছু দিয়ে কিন্তু আপনার অনেক অভিজ্ঞতা প্লাস অনেক কমফেয়ার করে আপনারা কাজগুলি করে নিতে পারেন। এটা কিন্তু আপনাদের জন্য আমি বলছি। হয়তো হ্যাঁ, আপনারা মেম্বার ফি দেন বলেই তো আমরা আমাদের প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারছি। আমাদের তো নিজস্ব কোনো ফান্ড নাই যে আমরা নিজের ফান্ডে যোগাযোগ করব। তো আমি তো সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি সুস্থ রেখে, ভালো রেখে মানুষের কল্যাণ করতে পারি, মানুষের যাতে পেরেশানি না হয়, সহজভাবে যাতে একটা পাত্রপাত্রীর সন্ধান পেয়ে যায়, এই চেষ্টা আমার অব্যাহত থাকে। তো আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করবেন। প্রতিদিনই আল্লাহর নামে কাজ শুরু করলাম, এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা যাতে আল্লাহ সুন্দরভাবে করে দেয়, এই দোয়া করি। আসসালামু আলাইকুম।